ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আই হোপ আপনারা খুব ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো প্রিভিউতে যে স্ট্রেচ ভিডিওটা আপনারা দেখলেন, সো এই ধরনের খুব সুন্দর এডিটিংগুলো আপনারা এক ক্লিকে করে নিতে পারবেন। তার জন্য কী করতে হবে, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে হবে। আর হ্যাঁ, যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। সো আপনাদেরকে সর্বপ্রথম চলে যেতে হবে ফেসবুক অফিসিয়াল অ্যাপটিতে। সো ফেসবুক অফিসিয়াল অ্যাপটিতে আসার পর এখানে ট্যাপ করবেন। তারপর আপনারা অ্যালবাম সিলেক্ট করে নেবেন। সো আপনারা পছন্দের মতো যে কোনো একটা অ্যালবাম সিলেক্ট করে নিতে পারবেন। সো আমার অলরেডি করা ছিল অ্যালবামটা, সো আমি সেটা শুধু সিলেক্ট করে নেব। সো দেখতে পাচ্ছেন আমার সিলেক্ট করা হয়ে গেছে। এবার আমি ফিলিংস দিতে চাইবো। সো আপনারা যে কোনো একটা পছন্দের মতো ফিলিংস অ্যাড করে নেবেন। সো এতটুকু হয়ে গেলে এবার কী করতে হবে, আপনাদেরকে সেই টেক্সটটা লিখে নিতে হবে। সো আমার অলরেডি কপি করা ছিল, তো আমি এখানে পেস্ট করে দেবো। সো আপনারা ওইরকম করে খুব সুন্দর একটা লিখে নেবেন। তারপর কী করবেন, এবার আপনাদেরকে এটা নিতে হবে স্ক্রিনশট। দেন স্ক্রিনশট নেওয়ার জন্য ভলিউম ডাউন পাওয়ার বাটনটি চেপে দিলে স্ক্রিনশট হয়ে যাবে। তারপরে চলে যাবেন পিকসার্ট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো পিকসার্ট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে আসার পর আপনাদের সামনে কিছু এরকম ইন্টারফেস আসবে। প্লাস আইকনে ক্লিক করবেন, এডিট ফটো এটাতে ক্লিক করবেন, দিয়ে যে স্ক্রিনশটটা নিলেন ফেসবুকের, সো সেটা সিলেক্ট করে নেবেন। আমার এডিটিংটা চলে এসেছে। সো দেখতে পাচ্ছেন আমি এটা খুব নিয়ে নিচ্ছি। তারপরে কী করবেন, ক্রপে ক্লিক করবেন, আরেকবারও ক্রপে ক্লিক করবেন, দিয়ে এটাকে ঠিক মতো করে ক্রপ করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব সুন্দর করে ক্রপ করে নিচ্ছি। সো এতটুকু হয়ে গেলে এবার আপনারা যাবেন এফেক্টসে। সো এফেক্টসে যাওয়ার পর আপনাদেরকে খুঁজে নিতে হবে ফ্লাটা। সো এটাও আপনারা আড়াইশটিকে পেয়ে যাবেন, দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে টিক করে দেবেন। সো এতটুকু হলে এবার কী করতে হবে, এবার আপনাদেরকে আবারও এফেক্টসে যেতে হবে, দিয়ে আপনাদেরকে খুঁজে নিতে হবে HDR1 এফেক্টস। সো আমি HDR1 এফেক্টসটা সিলেক্ট করে নিয়েছি। তারপরে টিক করে দেবেন। তারপরে এই টুলসগুলোকে সাইডে হটালে আপনাদের শো করবে মার্কস। সো দেখতে পাচ্ছেন মার্কস। সো এখানে ক্লিক করবেন, দিয়ে কী করতে হবে, আপনারা শ্যাডোতে চলে যাবেন। সো শ্যাডোতে যাওয়ার পরে এগুলোকে সাইডে হটালে আপনাদের সামনে অনেকগুলো শ্যাডো দেখতে পাবেন। সো আপনাদেরকে এই যে এগুলোকে হটাবেন। সো এই শ্যাডোটা আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। দেন সিলেক্ট করা হয়ে গেলে এর অপাসিটিটা আপনাদেরকে কমিয়ে নিতে হবে, 33 কি 40 পর্যন্ত রেখে নেবেন। তারপরে টিক করে দেবেন। এতটুকু হয়ে গেলে সো আমাদের দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দিয়ে আরেকবার এফেক্টসে যাবেন। তারপরে কী করবেন, আপনাদেরকে এবার ওয়াটার কালার সিলেক্ট করে নিতে হবে। সো এটা অ্যারাইজটিকে পেয়ে যাবেন, দিয়ে ডিউরেশনটা আপনাদেরকে 80 পর্যন্ত বাড়িয়ে নেবেন। সো 80 হয়ে গেলে টিক করে দেবেন। সো দেখতে পাচ্ছেন আমার এতটুকু হয়ে গেছে, দিয়ে এটাকে সেভ করে নেবেন। তার জন্য এই আইকনে মারলে এটা আপনাদের সেভ হয়ে যাবে। সো এবার আপনাদেরকে চলে যেতে হবে ক্যাপকিউট অ্যাপে। সো ক্যাপকিউট অ্যাপে প্রবেশ করার পর অবশ্যই কিন্তু ভিপিএন কানেকশানটি অন রাখবেন। সো ক্যাপকিউটে আসার পর আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করবেন, দিয়ে ফটো সেকশনে আসবেন, দিয়ে যে এডিটটা করলেন সেটা সিলেক্ট করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব সুন্দরভাবে নিয়ে নিচ্ছি। তারপরে একবার শেষে ট্যাপ করবেন ফটো লেয়ারে। সো এই ক্যাপকিউট অ্যাপের ওয়াটারমার্কটা ডিলিট করে দেবেন। তারপরে ফটো লেয়ারকে ধরে আপনারা যতদূর পর্যন্ত ভিডিও করতে চান ততদূর পর্যন্ত বাড়িয়ে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি এতটুকু করে নিচ্ছি, দিয়ে অ্যানিমেশনে ক্লিক করবেন। সো অ্যানিমেশনে ক্লিক করার পর এবার কী করতে হবে, আপনাদেরকে স্ন্যাক 3 যে অ্যানিমেশনটা রয়েছে সেটা সিলেক্ট করতে হবে। তারপরে ডিউরেশনটা আপনাদেরকে 1.5 কি 4 সেকেন্ড পর্যন্ত করে নিতে হবে। তারপরে টিক করে দেবেন। সো ব্যাক হবেন আরেকবারও, তারপরে যাবেন এফেক্টসে। সো আমি এফেক্টসে ক্লিক করছি, দিয়ে ভিডিও এফেক্টে ক্লিক করবেন। তারপর কী করবেন, আপনাদের ট্রেন্ডে যেগুলো রবে সো সেগুলোকে উপরে ওঠাতে হবে আপনাদেরকে। সো দেখতে পাচ্ছেন আমি এগুলোকে উপরে উঠাবো। সো আপনারা যদি প্রথমে ডায়মন্ড এফেক্টটা দিতে চান, সো যদি আপনাদের সুবিধার ক্ষেত্রে যদি ভালো লাগে, সো দেখতে পাচ্ছেন আপনারা ডায়মন্ড এরকম একটা অ্যানিমেশন শো হবে এফেক্ট। সো আমি কিন্তু এটা দেবো না, সো আপনারা চাইলে দিতে পারেন। সো আমি এটাকে ডিলিট করে দেবো, দিয়ে আমি আবারও ভিডিও এফেক্টে যাব। সো দেখতে পাচ্ছেন আমি ভিডিও এফেক্টে চলে গেছি, দিয়ে এগুলোকে উপরে ওঠালে আপনাদের শো করবে ক্রোমাটিক। সো এই অ্যানিমেশনটা সিলেক্ট করতে হবে, দিয়ে টিক করে নেবেন। তারপর এটাকে সম্পূর্ণটা বাড়িয়ে দেবেন, দিয়ে অ্যাডজাস্টে ক্লিক করবেন। সো অ্যাডজাস্টে ক্লিক করার পর এর ইনফিনিটিটা এটা আপনাদেরকে 30 কি 40 পর্যন্ত রেখে টিক করে দিতে হবে। তারপর কী করবেন, এটাকে সেভ করবেন। সো আইকনে ক্লিক করলে এটা আপনাদের 100% প্রসেসিং হতে শুরু করে দিবে। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা হয়ে গেছে খুব সুন্দর করে। তারপর এটাকে ডান করে দেবেন। দেন ডান করা হয়ে গেলে কী করবেন, ব্যাক হয়ে আসবেন, দিয়ে যেতে হবে ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে আসার পর ভিডিও সেকশনে ক্লিক করবেন, দিয়ে নিয়ে ক্লিক করবেন। তারপরে ক্যাপকিউট অ্যাপ দিয়ে যে এডিটটা করলেন সেটা সিলেক্ট করে নেবেন, তারপরে টিক করে দেবেন। সো প্রথমত আপনাদেরকে কী করতে হবে, এর ক্যানভাসে আসতে হবে। তারপরে এর ক্যানভাসের অপালিটিটা আপনাদেরকে 4 কি 10 পর্যন্ত করে নেবেন, তারপরে টিক করে দেবেন।
সো এতটুকু হয়ে গেলে কী করতে হবে, এবার আপনাদেরকে পছন্দের মতো যে কোনো সং সিলেক্ট করতে হবে। সো সঙ্গে ক্লিক করবেন, দিয়ে মাই মিউজিকে যাবেন, তারপরে পছন্দের মতো যে কোনো একটা মিউজিক সিলেক্ট করে নেবেন। সো আমি এটা ইউজে ক্লিক করে তারপর টিক করে দেবো। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দিয়ে ফিল্টারে যাবেন, এফেক্টে ক্লিক করবেন, তারপরে যেতে হবে রেটর 2-এ, তারপরে সব শেষের অ্যানিমেশনটা সিলেক্ট করে নেবেন, তারপরে সম্পূর্ণটা বাড়িয়ে এটাকে প্রথমে একবার ট্যাপ করবেন, তারপর ভিডিও এন্ড করে ছেড়ে দেবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দিয়ে কী করতে হবে, আপনাদেরকে সেভ করতে হবে। সো পিআইপিতে একবার ট্যাপ করবেন, দিয়ে আপনাদের যে পেজের যে লোগোটা সেটা সিলেক্ট করে নেবেন। সো এটাকে হালকা ছোটো বড়ো করে নেবেন কাস্টমাইজ করে। সো আমি এটাকে হালকা ছোটো করে নিচ্ছি। দেন ছোটো করা হয়ে গেলে কী করবেন, এটাকে সাইডে নিয়ে আসবেন যে সাইডে আপনারা রাখতে চান। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে নিচে নিয়ে আসি হালকা ছোটো করে। সো এরকম করে আপনারাও নিয়ে আসবেন। দিয়ে কী করতে হবে, সর্বপ্রথম আপনাদেরকে প্রথমে একটা কি ফ্রেম অ্যাড করবেন, দিয়ে সব শেষে চলে যাবেন ভিডিও এন্ডে। সো ভিডিও এন্ডে আসার পর আবারও একটা কি ফ্রেম অ্যাড করে নেবেন। আগে এটাকে ধরে নিয়ে আসবেন, দিয়ে কি ফ্রেমটা বসাবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের এই যে লোগোটা ফেসবুক পেজের, সেটা এদিক থেকে ওদিকে ভেসে ভেসে যাচ্ছে। সো এবার কী করবেন, এবার আপনাদেরকে এটা সেভ করতে হবে। তারপর আরেকবার সেভে ক্লিক করবেন, যে আপনাদের ভিডিওটা 100% প্রসেসিংয়ে তৈরি হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা প্রসেসিং শুরু হয়ে গেছে। যদি ভিডিওটা আপনাদের কাছে উপকারী বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়ে থাকে এই চ্যানেলে।